কোথাও আঁকাবাঁকা, কোথাও বৃত্তাকার, আবার কোথাও উঁচু নিচু। একটি দুইটি নয়, ১১৮টি বিশেষ ট্র্যাকের সমন্বয়ে গড়ে তোলা হয়েছে নতুন প্রযুক্তির গাড়ি পরীক্ষার সুবিশাল এ অঞ্চল। ড্রাইভিং টেস্টের এ মাঠটি দেখা যাবে চীনের টিয়াংসি প্রদেশের সাংরাও শহরে। সুবিশাল জায়গা নিয়ে ড্রাইভিং টেস্টের জন্য তৈরি করা বিশেষ স্থানটির মোট আয়তন ৪১,১০,০০০ বর্গমিটার। সবগুলো ট্র্যাক একত্র করলে দৈর্ঘ্য দাঁড়াবে ৬৫ কিলোমিটারেরও বেশি। এসব ট্র্যাকের মধ্যে আছে উচ্চগতির লুপ, ডায়নামিক প্লাজা এবং কৃত্রিম বুদ্ধিমত্তা সংযুক্ত গাড়ি পরীক্ষার জন্য বিশেষ এরিয়া। পুরো এলাকাটির ডিজাইন করা হয়েছে চীনের নানা ধরনের নতুন প্রযুক্তির যানবাহন পরীক্ষার জন্য। এখানে একদিকে যেমন পরিবেশবান্ধব জ্বালানির গাড়ির ড্রাইভিং পরীক্ষা করা হবে, তেমনি চালকবিহীন গাড়ির টেস্টও করা হবে। পাশাপাশি পরীক্ষা করা হবে যাত্রীবাহী বাস ও মালবাহী ট্রাকেরও। কৃত্রিম বুদ্ধিমত্তা সংযুক্ত গাড়ির ড্রাইভিং পরীক্ষার এলাকা পর্যবেক্ষণ করা হবে চীনের নিজস্ব স্যাটেলাইট বেইতু নেভিগেশন সিস্টেম দিয়ে। পুরো কাজে ব্যবহার করা হবে 5G প্রযুক্তি। এই ড্রাইভিং টেস্টের মাঠটি নানা প্রযুক্তির সমন্বয়ে তৈরি। চীনে গাড়ি শিল্পের সামগ্রিক পরীক্ষার সক্ষমতা উন্নত করতে বড় ভূমিকা রাখবে এটি। এতে করে আঞ্চলিক অর্থনীতিরও বিকাশ ঘটবে, কারণ এর মাধ্যমে চীনের নিজস্ব প্রযুক্তি ও ব্র্যান্ডের অগ্রগতি নিশ্চিত হবে। এই পরীক্ষার ট্র্যাকগুলো চীনা গাড়ির কার্যকারিতা মূল্যায়ন, পরীক্ষামূলক সংস্করণের কার্যকারিতা যাচাই এবং উৎপাদনের পর সংশোধনের সুযোগও দেবে। এর মাধ্যমে গাড়ি ও এতে সংযুক্ত নানা প্রযুক্তির ত্রুটির পরিমাণ শূন্যের কোঠায় নামিয়ে আনতে সংযুক্ত করা হয়েছে উদ্ভাবনী নকশা ও বুদ্ধিমান সিস্টেম। এই মাঠে ৮ কিলোমিটার লম্বা একটি উচ্চ গতির লুপ রয়েছে, যার সর্বাধিক গতি ঘণ্টায় ৩৩০ কিলোমিটার। এখানে রয়েছে ১১টি ভিন্ন ধরনের ঢালু সড়ক। এগুলোর বক্রতা ৭% থেকে ৬০% পর্যন্ত। পাশাপাশি বরফের প্রাকৃতিক অবস্থা সিমুলেট করার জন্য কৃত্রিম বরফ সড়কও রয়েছে এখানে। শব্দের জন্য বিশেষভাবে ডিজাইন করা হয়েছে সড়ক, যেখানে গাড়ির শব্দ বিশ্লেষণ করা হবে। এখানে ২টি প্রতিফলক দেয়াল এমনভাবে স্থাপন করা হয়েছে যা গাড়ির শব্দ পূর্ণাঙ্গভাবে প্রতিফলিত করতে পারবে। প্রকৌশলীরা গাড়ির কারণে সৃষ্ট অস্বাভাবিক শব্দ বিশ্লেষণ করেও তা দূর করতে পারেন। এখানে আছে একটি ভার্চুয়াল সিমুলেশন লাইব্রেরি। ১,০০০-এরও বেশি পরিস্থিতিতে গাড়ির নানা বিষয় পরীক্ষা করে দেখার সিমুলেশন রয়েছে তাতে। সংশ্লিষ্টরা জানালেন, এই পরীক্ষা কেন্দ্রটির কারণে চীনা কোম্পানিগুলো এখন বুদ্ধিমান গাড়ি সংক্রান্ত বেশ কয়েকটি প্যাটেন্টের স্বত্বাধিকারী। এতে করে ভবিষ্যতের গাড়ি বাজারে আরও শক্তিশালী অবস্থান নিশ্চিত করতে পারবে তারা।